আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের বর্তমান পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের সিভিল সার্ভিস কমিশন থেকে ঘোষণা করা হয়েছে যে বর্তমানের আন্তর্জাতিক উত্তেজনার কারণে এবং কুয়েতের আকাশসীমা বন্ধ থাকার কারণে কুয়েতের বাহিরে বিদেশে যে সকল সরকারি কর্মচারীরা আটকা পড়েছে তাদেরকে কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের এই কর্মস্থলে অনুপস্থিতি থাকার কারণে তাদেরকে অনুপস্থিত হিসেবে ধরা হবে না। অনুপস্থিতির সময়কালকে তারা দেশে ফিরে না আসা পর্যন্ত অফিসিয়াল কাজের সময় হিসেবে গণনা করা হবে। অপরদিকে কুয়েতের মন্ত্রিপরিষদ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য ছুটি ঘোষণা করেছে। এই ঘোষণায় বলা হয়েছে যে যদি পবিত্র ঈদ উল ফিতর 20শে মার্চ অনুষ্ঠিত হয় অর্থাৎ 19শে মার্চ সর্বশেষ রমজানের দিন হয় তবে ছুটি হবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার, সোমবার। আর যদি পবিত্র ঈদ উল ফিতরের শেষ দিন হয় 18 মার্চ অর্থাৎ 19 তারিখে পবিত্র ঈদ উল ফিতর হয় তবে ছুটি হবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। অপরদিকে কুয়েতের চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ন্যাশনাল গার্ড টিম 8টি ড্রোন ভূপাতিত করেছে কুয়েতের আকাশপথে। এছাড়াও সরকারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদিল বলেছেন, নিরাপত্তা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষা করা এবং সম্ভাব্য হুমকি মোকাবেলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে কুয়েত গার্ড কর্তৃপক্ষ সর্বদা সজাগ রয়েছে। অন্যদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে জাহরা এবং মোবারক আল কাবির পরিদর্শন করে 32টি লঙ্ঘনের রিপোর্ট পাওয়া গেছে। সবজি ও মুরগির দাম নিয়ন্ত্রণ লঙ্ঘনের জন্য 7টি কেন্দ্রীয় বাজারকে বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে কুয়েতের চলমান যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে বলে একজন বিশেষজ্ঞ উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এ পর্যন্ত গত 10 দিনে প্রায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পর্যটন খাত থেকে। এ পর্যন্ত প্রায় 40,000 ফ্লাইট স্থগিত করা হয়েছে কুয়েত থেকে। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা করছে। শুধু কুয়েত নয়, পুরো মধ্যপ্রাচ্যের পর্যটন খাতকে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন করেছে বর্তমান ইরান যুদ্ধের পরিস্থিতি। অপরদিকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে চলমান পরিস্থিতিতে ব্যাপক সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সাইরেনের শব্দগুলো খেয়াল করতে বলা হয়েছে। অপরিচিত কোনো ফোন কল রিসিভ না করার জন্য পরামর্শ দিয়েছে এবং কোনো লিঙ্কে যেন ক্লিক না করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের ভিডিও বা পোস্ট যেন নেগেটিভভাবে উপস্থাপন না করা হয়। এছাড়াও চলমান পরিস্থিতিতে আকাশ থেকে বিস্ফোরকে ভূপাতিত হওয়া কোনো ধরনের শার্পনেল, ধাতব বস্তু যেন হাত দিয়ে স্পর্শ না করা হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। অপরদিকে কুয়েতস্থ দূতাবাস হতে জানানো হয়েছে যে বাংলাদেশিদের বানাতে দেওয়া বেশ কয়েকটি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা 30 মিনিট থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। অপরদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার মধ্যদিন পর্যন্ত কুয়েতে ব্যাপক মুষলধারে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। যে যেখানে অবস্থান করছেন সকলেই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।